ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন হয়ে পড়েছে সকাল, আর এখন আমি সকালে জলখাবার বানিয়ে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ কী বানাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। এখন আটাটা মেখে নিচ্ছি এখানে। তো এখন আটা মোটামুটি আমার মতন বানাবো, বাকিরা সব তো তো ভাত খেয়ে যায়, আর বাবাও ভাত খেয়ে যায়। তো এদিকে আটাটা মেখে নিচ্ছি। আজকে পরোটা বানাবো, তো কিসের পরোটা বানাচ্ছি সেটা দেখতে থাকো। এদিকে আটাটা কমপ্লিট হয়ে গেছে মাখা, আর ওদিকে সোনা চিৎকার করছে। ও মানে আটা মাখছিলাম তো, তাহলে ও আটা মাখলেই নিচে চলে আসে আটা। এদিকে ওটার জন্য চিৎকার করছে, তো মা ওকে ধরে রেখেছিলো, নামতে দিচ্ছিল না। এদিকে তো আমার আটা দেখতে পাচ্ছি 3টে লুই করে নিচ্ছি, এদিকে কেটে নিচ্ছি। আর এদিকে তারপরে রেডি করে নিচ্ছি ছাতুর পরোটা করবো। তো কীভাবে আমি বানাই ছাতুর পরোটাটা, নিরামিষে বানাবো, কোনো পেঁয়াজ রসুন দেবো না এর মধ্যে। তো এখন দিয়ে দিলাম একটু নুন। তো নুন দেওয়ার পর এটাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে। এই যে দেখতেই পাচ্ছ আমি একটু যেহেতু ঝালটা বেশি খাই, তাই না একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ভালো করে ভাল লাগবে, একটা সেন্ট খুব সুন্দর উঠে। তো আমার তো খেতে এটা ভালোই লাগে, বেশ লাগে খেতে। তো এই দেখতে পাচ্ছ জোয়ান দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো একটু আচার তেল, বেশ টক লাগে এর মধ্যে খেতে। তো ওটা বেশ দারুণ লাগে। তারপর ভালোভাবে মেখে পরে এটা বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আচার তেল একটু বেশি করে দিয়ে দিলাম। তো আগে এটা মিক্স করে নিই, মিক্স করে তারপরে এর মধ্যে আটার মধ্যে ভরে ভালোভাবে বেলে নেবো। এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে মিক্স করতে হবে এটা খুব সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছ একটু হালকা জলও দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছ একটু হালকা জল দিয়ে দিলাম এর মধ্যে, যাতে একটু টেস্টটা ভালো লাগে খেতে, তাহলে একটু বেশি ভেজা ভেজা হবে। তো এটা তো সুবিধা হবে বেলতে। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে এটার মধ্যে এই লুচিগুলোর মধ্যে ভালো করে ভরে রেখেছি, দেখতে পাচ্ছ বাটির মতন। এটার মধ্যে ভরে দেবো ছাতুর পুরটা। এই দেখতে পাচ্ছ ভালো করে মুড়তে হবে, নাহলে তোমার বেরিয়ে যাবে। এইভাবে মুড়ে পড়ে, আর দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে একটা তো ভালোভাবে মুড়ে নিয়ে তারপরে আমি বেলে নেবো। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। তো ওইদিকে বেলে নিচ্ছি। তো ফোনটা যেহেতু এইভাবে রাখা আছে, তো তোমাদের হয়তো একটু দেখতেও অসুবিধা হতে পারে, তো একটু ম্যানেজ করে নাও। দেখতে পাচ্ছ বেলে নিচ্ছি, কোনো মতে পুরটা বেরিয়ে থাকেনি। তো খুব সুন্দর বেলা হয়েছিল। তারপরে তো বেলে এরপর যেভাবে এগুলো বেলের পর রেডি করে নেবো, তারপর ভালোভাবে তেল দিয়ে সেঁকে নেবো এটা। তো এইদিকে বেলা হয়ে গেছিলো, তারপর সেকেও নিয়ে চলে এসেছিলাম তেলটা, তার সাথে চা করেছিলাম। তো এটা দিয়ে খেতে বেশি টেস্ট লাগে আমার। তো সকালের খাবার এটাই ছিল আজকে, ছাতুর পরোটা। তো তারপরে অনেক দিন মুখটার আমার স্ক্রাব, তারপরে ট্যান রিমুভ কিছুই করা হয়নি, কোর্টও যেতে হচ্ছিলো। তো সামনেই আমার বিয়ে বাড়ি আছে। তো কার বিয়ে আছে অবশ্যই ভিডিও দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবে কার বিয়ে আছে। তো আজকে ভাবছি মুখটা স্ক্রাব করে নেবো, কারণ কালকেই আছে বিয়ে বাড়ি, এই কারণে ভালোভাবে স্ক্রাবটা করে নিই। তো ওইদিকে দেখতে পাচ্ছ এখন স্ক্রাব করে নেবো। আমি ব্যবহার করি কেয়ার সেটের এই পাপায়া স্ক্রাবটা। তো এটা আমার শ্যুট হয়ে গেছে। প্রথমে আমি উপটানের ব্যবহার করতাম, তো উপটানটা যেহেতু পাওয়া যাচ্ছে না এখন, তো এই জন্যে এটা করছি। তো এটা মোটামুটি ভালো, খারাপ না, রেজাল্ট ভালো। দেখতে পাচ্ছ ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। তো তারপরে এখানে ব্ল্যাকেজগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় এটা করলে। তারপর ট্যান রিমুভারটা লাগিয়ে নেবো। এরপর আমি এই ব্যবহার করি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ এটা এখন ভালোভাবে দুটো হাত দিয়ে করে নেবো স্ক্রাবটা এইভাবে করে। তো তারপরে এই দেখতে পাচ্ছ ডিট্যানটা, এই অক্সিডাইড ট্যান ডিট্যান, এইটা কেয়ার সেটের। এটাও আমি ট্যান রিমুভ করার জন্য এটা ব্যবহার করি। এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, ভালোভাবে গোটা মুখে লাগিয়ে নিতে হবে। আর মোটামুটি 10 মিনিটের মধ্যে রেখে নিতে হবে। তারপরে ভালোভাবে জল দিয়ে এটাকে ক্লিন করে নিতে হবে। এই যে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো মুখে। আমি চোখের সাইডগুলোতেও লাগিয়ে নিই, কারণ চোখের এখানটাও আমার ব্ল্যাকেজের মতন পড়ে গেছে, কারণ রাত ঠিকঠাক ঘুম হয় না। তো তারপরে ওটাও ক্লিন। তো ডিট্যানটা ভালোভাবে রিমুভ করে জল দিয়ে ক্লিন করে নেওয়ার পর মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি ডক্টর প্লাসের উডটানের। এটা হলদি আর চন্দন দিয়ে করা। তো এটা খুব সুন্দর, আমার এটা খুব ভালোভাবে শ্যুট করেছে। তো আমার এটা ভালো লাগে, তো আমার স্কিনেও ভালো যায় এটা।
তো এটাই আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। ভালো মুখে লাগানোর পর মুখটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। একটা হলদি মনে হয় ন্যাচারাল হলদি দিয়ে বানানো হয়েছে এটা, তো খুব ভালো। এটা তোমরা অবশ্যই দেখতে পারো ইউজ করে। তো এটা ভালোভাবে মুখে লাগিয়ে নেবো। এই দেখতে পাচ্ছ চারপাশটা এইভাবে। তারপরে মোটামুটি খানিকক্ষণ রেখে এটা করে দেবো, জল দিয়ে ক্লিন করে নেবো। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। খানিকক্ষণ রেখে ক্লিন করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এখন মুখের গ্লোটা ভালোভাবে লক্ষ্য করতে পারছো, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, কারণ ট্যানটা রিমুভ হয়েছে, ব্ল্যাকহেডসগুলো দূর হয়েছে। তো এখন আমি গোলাপ জল অ্যাপ্লাই করে নেবো, আর কিছু অ্যাপ্লাই করবো না মুখের মধ্যে, শুধু গোলাপ জলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, গোলাপি দিয়ে ডাবরের। আর তারপরে বিকেলে ভিডিওটা শ্যুট করছিলাম, আর দুপুরে কিছু শ্যুট করিনি, কারণ সোনাকে ঘুম পাড়িয়েছিলাম। তখন এই দেখতে পাচ্ছ খুব দুষ্টুমি করে, ও এদিক ওদিক ঘুরে বেড়ায়, এখন কোলে থাকতেই চায় না, ও শুধু খেলে বেড়াবে এইভাবে, দেখতে পাচ্ছ। ও শুনছেই না কোনো, এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, একটু দৌড়াতে শুরু করবে, ডাকলে এই যে সব খেলতে চেষ্টা করছে। এদিকে ও বিকেলে খেলছিল, আমি এখানে বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সোনার দুষ্টুমিগুলো। এই যে দেখো, এটাকে উল্টাবার চেষ্টা করছে, এই যে বারবার এটা উল্টানোর চেষ্টা করছে, আমি মানা করছি তাও শুনছে না কোনো কথা। তো এইভাবে করতে থাকে সারাদিন। এই যাচ্ছে, ওই দিকে যাবে, আবার দেখো ডাকলে আবার আসবে। তো আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছ কীরকম মেঘলা মেঘলা করে আছে। তো ইচ্ছে আছে বাজার দিকে যাওয়ার, কিছু জিনিস নেওয়ার আছে, কালকে বললাম আমি বিয়ে বাড়ি আছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ। বাবার তো আসতে একটু লেট হবে, তাই মা সোনাকে নিয়ে টোটোতেই বেরিয়ে পড়েছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল টুকটাক, কারণ যেহেতু কালকে বিয়ে বাড়ি আছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাজার। তো চলো বাজারে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তো মেঘটাও করেছে, আর আমাদের পাড়াতে এখন কীর্তন হচ্ছে। তো ভেবেছিলাম বাবার সাথেই যাবো, কিন্তু বাবার আসতে একটু লেট হয়ে যাবে, বুনুকে নিয়ে আসবে কলেজ থেকে। তো বাবার প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে আছে অক্ষয় তৃতীয়া, একটা দোকান দেখাও করতে হবে এক কাকুর সাথে, কারণ বলেছিল, বাবাকে ইনভাইট করেছিল, তো যাব। তো এইদিকে বাজারে কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, আর কিছু জিনিস দেবো, আর একটু পার্লার দিকেও যাব। এই যে জিনিস নেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো তারপর দেখতেই পাচ্ছ, এই যে দোকানে চলে এসেছিলাম, তো কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন কী নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর কানেরগুলো ছিল, তো আমি দেখছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। তো এখন সোনাকে খাই ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী আজকে জিনিস নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডে ফুলগুলো, কালকে বিয়েবাড়ি যেহেতু আছে, তো আমার ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো, তো এগুলো নিলাম। আর এইদিকে একটা সোনা, এই যে দেখতে পাচ্ছ, এগুলো ক্লিপ সিস্টেম, সাইডে আটা যায়, খুব সুন্দর। 20 টাকা করে মোটামুটি নিয়েছে এগুলো, তো 4টে নিয়ে নিয়েছি, দুটো করে। আর এদিকে ডিওটাও আমার শেষ হয়ে গেছিলো, ডিওটা। এইদিকে সোনার একটা কাজল নিয়ে নিয়েছে, কাজলটা অনেক দিন থেকে শেষ হয়ে গেছিলো। আর সোনার এই যে ঘামমাছি পাউডারটা, এটা সোনা ব্যবহার করে, তো এটাও নিয়ে নিয়েছি, কারণ ঘামমাছি গ্রীষ্মকাল পড়লে ঘামমাছি দেখা যায়। আর এই যে সিক্রেটের ডিওটা, এটা তো আমি ব্যবহার করি। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের খুব ভালো লাগে।